জুলফিকার হোসেন আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আরে আসিফ ভাই, জুলফিকার। আপনি কি বাবুর কোনো ছবি টবি আপলোড করছেন নাকি? না, আমি তো কোনো ছবি আপলোড একবার একটা করছি কিনা মনে হয় একটা করছিলাম। আমি 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 এখনো দেখিনি আসিফ ভাই। একদিন একদিন দেখান ভাই, আপনার দর্শকদের একটু দেখান, লাইভ টাইপে আমরা একটু দেখি। এ তো আমার কোলে আসতেই চায় না। এটা তো আমার কোলে আসলেই একটা চিৎকার দেয়। মানে আমার সে সহ্য করতে পারে না। আর বুড়ো কোঁচকায় থাকে। আরে, এটা তো খুবই আর যদি লাইভে আপনি বলেন যে আমি মার্কশিট পেজ ছাড়তে পারবো না, তাহলে ভাই বাচ্চারা পছন্দ করে। আর আর যদি আপাত বিদেশি হন, তাহলে তো মনে করেন বাচ্চারা পছন্দ করবে, স্বাভাবিক আছে ভাই। এই টক্সিসিটি গুলো কমাইতে হবে আর কি। আমি ঠিক করছি বাংলাদেশে নিয়ে মুসলমানি করাই দিমু এটারে। বুঝছেন? তাহলে তো মনে করেন ভাই, বাংলাদেশে নিরাপত্তা যে নেই। যে মুসলমানি করতে যাবেন, তার যে ফোর্স সিন কাটতে যাবেন, তার আগে ভাই আপনার কিছু থাকবে আছে ভাই, চিনিয়ে যাবেন। তৌহিদি জনতারা আপনারা ছাড়বে। আচ্ছা, ঠিক আছে। আমরা যাকে যুক্ত করেছিলাম সে চলে গেছে। আরেকজনকে যুক্ত করি। হালকা বোকা আপনাকে যুক্ত করা হয়েছে। বলেন আপনি। আসসালামু হালকা ভাইজান বোকা ভালো চোদা। আছেন? হ্যাঁ ভাই বলেন। এই লোকটা আমি মনে হয় জিজ্ঞেস করছিলাম, আপনি হালকা বোকা চোদা নাকি? আপনাকে সেই লোক ভাই? না, না, আজকে ফারাজ ভাই, আমি সেই লোক না, কিন্তু আপনি একদিন ওই এক মোমেন্টে এটা জিজ্ঞাসা করছেন আর উনি উত্তর দিল যে না ভাই, আমার মোমেন্ট যারা আছে সবাই কিন্তু পরিপূর্ণ বোকাচোদা। এটা শোনার পরে ভাই আমি মানে অনেকক্ষণ পর্যন্ত এটা নিয়ে হাসাহাসি এবং কি ওর দিনও মাথায় ঢুকাইলাম যে আমি যদি কোনোদিন যুক্ত হতে পারি, আমি আইডিটা এটা নাম দেবো ভাই, বুঝছেন? আসিফ ভাই, ফারাজ ভাই, আমি কিন্তু কি অবস্থা আছে ভাই, আহ, এক আলাদা লেভেলের বিনোদন জি এগুলো। আসিফ ভাই, হালকা বোকা ফারাজ চোদা ভাই, না ভাই, আমরা আপনার পুরোপুরি কথা বোকা কে চোদা। বলতেছি? হ্যাঁ বলেন। জি, জি, ওই দিন মোমেন্টটা উত্তর দিছিল যে ভাই মোমেন্টার সবাই পরিপূর্ণ বোকাচোদা। কথা বলছেন? তো ওই দিন থেকে আমি ওই চিন্তা করলাম যে আমি যদি কখনো অ্যাড হতে পারি, আমি ওই নামটার একটু চুজ করে দেখলাম আর কি, আপনার মানে বলা যে হালকা বোকাচোদা। কথা বুঝছেন? যাক ভাই, আমি মোমেন না, আমি কিন্তু হিন্দু ফ্যামিলি থেকে উঠে আসা, তবে আমি আসলে হিন্দু ধর্মেরও কোনো কিছুতেই আর বিশ্বাস করি না। কথা বুঝছেন? হ্যালো? হ্যাঁ, বুঝতে পেরেছি ভাই। তারপর বলেন। জি আসিফ ভাই, আমি আজকে অবশ্য 2-3 বছর পর্যন্ত আপনাদের লাইভ ক্লাস, আপনার ভিডিও গুলো সবসময় দেখি। আপনি ফারাজ ভাই, আসাদ নূর ভাই, তো আসলে খুব ভালো লাগে, বা যুক্তি তর্কতে মানে সবসময় শুনি অন্তত, যেটা আমি মনে করি যে আপনাদের সম্পূর্ণ কথাগুলাই যুক্তিসঙ্গত। হিন্দু ধর্ম নিয়ে যে আলোচনাগুলো করেন খুব ভালো লাগে। তো আসলে আমি কিন্তু আহ, বিশেষ করে আপনাদের সাথে আজকে যুক্ত হতে পেরে আমার কাছে খুব ভালো লাগতেছে আসলে। কথা বলছেন? হ্যালো, ঠিক আছে ভাই। শোনা আপনার মনে যাইতেছে হয় ভাই তেমন আমার কিছু কথা? আসলে কোনো পয়েন্ট বলার নাই। আপনি কি যদি কোনো পয়েন্ট না থাকে তাহলে আমরা ভাই কোনো মুমিন ভাইকে যুক্ত করি। পরিপূর্ণ কাউকে যুক্ত করি। হ্যাঁ? পয়েন্ট, হালকা। জি, কোরিয়ান 1 মিনিট আমার অবশ্য আহ, ইসলামের ভাই, ওই যে একটা কথা জানতে ইচ্ছে করতেছে, সেটা হলো যদিও আমি হিন্দু ধর্মের হই, তো আমি তো বললাম যে আমি কোনো ধর্মই তেমন বিশ্বাস করি, কোনোটাই বিশ্বাস করি না আমাদের। হিন্দু ধর্ম বলেন, মুসলিম বলেন, কোনোটাই না। আর কিছু মনে করি না, বা আমার ছবিটা তো একটু আমি না দেখাতে চাইতেছি, মনে হয় যে দেখা না, যাচ্ছে না, না, ঠিক না? আপনার কোনো ছবি দেখা যাচ্ছে না। কালো অন্ধকার দেখা যাচ্ছে। আপনার হ্যাঁ, ওই যে হ্যাঁ, আমি হ্যাঁ, জাস্ট হ্যাঁ, আপনার হ্যাঁ, নামটা আমি দেখাইলাম। ইচ্ছা করি। হ্যাঁ, আপনাকে হ্যাঁ, অপমান করার জন্য এগুলো বলতেছি না। অনেকে ভাববে যে আপনার নাম তো দেখা যাচ্ছে না। অনেকে ভাবতে পারে যে আপনাকে আমরা হ্যাঁ, অপমান করতেছি। কিন্তু আপনি যে এই নামটা দিয়ে আসছেন, এটা আমি দর্শকদেরকে হ্যাঁ, হ্যাঁ, দেখাই দিলাম যেন এই রেকর্ডটা থাকে। আচ্ছা যাক, অসুবিধা না। না, আমি ওই দিন এই ফারাজ ভাইয়ের একটা মুমিনকে বলতেছে যে ভাই আপনার কি হালকা বোকাচোদা, তখন উনি উত্তর দিল যে না ভাই, সব মুমিনরাই কিন্তু পরিপূর্ণ বোকাচোদা। ওইটাই আমি শোনার পর থেকে তখন আমি চিন্তা করলাম যে কখনো যদি আমি যুক্ত হতে পারি এই নামটা ইউজ করবো। দেখ, আমি ওই একটা জিনিস জানতে চাইতেছি ভাই, সেটা হলো এই জিব্রাইল যখন ইয়ের কাছে, নবীর কাছে যে বার্তাগুলো নিয়ে আসতো, ওহি নিয়ে আসতো, ঠিক আছে? তো আসলে ওই সময় তো মোবাইল ফোন টোনের কোনো যুগ ছিল না, ঠিক আছে? এখন বিষয় হলো নবী কখন কোন দিকে যাইতেছে না যাইতেছে, উনি কখন আসতো হুট করি, বিষয়গুলো আসলে একটু আমি জানতে চাইতেছি। আর হয়তো আমার প্রশ্নটা অ্যাকুরেটলি মেক করতে পারতেছি না, তবে আপনি মনে হয় যে বিষয়টা একটু বুঝতে পারতেছেন। বা আবার ওই যে কালো এই কুকুর নিয়ে যে কালো কুকুর হত্যা করতে হবে, কোন দিন মনে হয় যে নবীর ঘরে আসলো, তখন আবার নবীর ঘরে কুকুর আছে। এখন আমার প্রশ্ন হলো, এই জিব্রাইল বা আল্লাহ যদি সবকিছু জানিয়ে থাকে, তাহলে এই কুকুর যে খাটের নিচে বা ঘরে যে আছে, এটা কেন জিব্রাইল তখন বুঝতে পারলো না, আবার সেখান থেকে ব্যাগ গেল? বিষয়টা একটু আমার কাছে কেন জানি লাগতেছে আর কি। হ্যাঁ, আল্লাহ তো তাইলে ভুল কইরা পাঠায় দিছে। আল্লাহ তো জানতো না যে কুত্তা আছে। এইজন্য পাঠায় দিছে। হ্যাঁ, ফারাজ হ্যাঁ, ভাই আপনি কি কিছুক্ষণ কথা বলবেন? আমি তাইলে একটু ঘুরে আসতাম ফারাজ ভাই।
জি শিওর আছে ভাই। ওকে। জি ভাই বলেন। আচ্ছা একটু চেঞ্জ ফারাজ করি। ভাই আমি জি জি বলেন ভাই বলেন, শুনতে পাচ্ছি বলেন। হ্যাঁ আমি তো বললাম আগে দিয়ে অবশ্য আমি কোনো ধর্মে বিশ্বাস করি না। হিন্দু ধর্মের হলেও কিন্তু আমি কখনো জি মন্দিরে যাই না, পূজা করি না, এগুলো থেকে আমি জি আপনি দূরে। প্রশ্নটা বলেন ভাইয়া, আপনি যে প্রশ্নটা করেন প্রশ্নটা বলেন। ভাই প্রশ্নটা বলেন। আরে হ্যালো ভাই প্রশ্নটা বলুন। আচ্ছা ভাইয়ের কথা তো শোনা যাচ্ছে না, ভাই একটু বিদায় জানাই। আফরান মানিক আপনাকে যুক্ত করা হচ্ছে, আনমিউট করে বলুন। হ্যালো ভাই, কথা আফরান শোনা মানিক, যাচ্ছে? জি শোনা যাচ্ছে বলুন। ভাই আমি আমার প্রশ্নটা একটু মনে করেন, তো আরবে জন্মগ্রহণ করছি ভাই। তখনকার ইসলাম যে আরবি ভাষাটা, এটা কি ইসলামের তৈরি না কাফিরদের তৈরি? আরবি ভাষা ইসলামের আগে থেকেই এক্সিস্ট করে। তো আল্লাহ কি শুধু কাফিরদের ভাষায় ইয়া করছে, বা অন্য কোনো ভাষা আল্লাহ পারে না নাকি এরকম? ওয়েল আল্লাহর যদি কমিউনিকেশন করতে হয় কোনো না কোনো ভাষা তো তারা চুজ করে নিতেই হবে। আসলে মানুষের সাথে যদি সে কমিউনিকেশন করতে চায় কোনো না কোনো ল্যাঙ্গুয়েজ তো তাকে আসলে চুজ করে দিতে হবে। সে টেলিপ্যাথিও চুজ করে দিতে পারে, বাট কোনো না কোনো ল্যাঙ্গুয়েজও তো চুজ করতে পারে আর কি সে। এখন আরো আছে বলতে গেলে, আগে যত নবী আছিল সেগুলো কি কোন ভাষায় কথা বলছে, সেগুলো কি কোনো প্রমাণ আছে সেগুলোর? ওয়েল প্রমাণ বলতে যেটা মোমেন্টে আপনাকে বলবো যে তাদের কম, প্রত্যেকটা নবী তো আর কি কমের জন্য আসছিল, একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য আসছিল, সেই জনগোষ্ঠীরা যে ভাষায় কথা বলতো সেই ভাষার জন্যই নবী আসছে। তো কি আর বলবো, আমি তো এটাই বলতেছি যে কাফেরদের ভাষায় এত সবকিছু তৈরি করে রাখতে গেলে কেন? তো অনেক দেশে তো কত ভাষী আছিল, তো সেগুলো দিয়ে যা জানতো তাই। এখন মুমিনদের ভাষা কোনটা ভাই? কাফের ছাড়া মুমিনদের ভাষা কোনটা? মনে করেন তারা ওই নির্দিষ্ট ভাষা তৈরি করে লইতো, যে এরা সবকিছু যে কাফেরদের এখন ভাষায় ভাই তৈরি করে ফ্যান্টাসি এটা। নিয়ে কথা বলে তো আসলে লাভ নাই যে নিজস্ব ভাষা তৈরি করা লাইতো না কি করতো। এক্সপেকটেশন জানাই তো আসলে এরকম বিয়া নেই। আপনাকে আর কিছু বলার আছে ভাই? না। এই- আচ্ছা ঠিক আছে। আরমান মালিক ভাই থ্যাংক ইউ, যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। let's see, নকুন সে খতনা, नाखून নাকুন से সে खतना। খাতি এও কি নাম দিচ্ছেন ভাই এটা? नाखून से खतना। বুঝতে পারছি, বাট এটা একটা নাম হইলো নাকি? হ্যাঁ এটাই নাম। আচ্ছা ঠিক আছে বলেন ভাই দেখি। মানে নৌকে দিয়ে খতনা করা হয়। আরে ভাই বুঝছি ভাই, হিন্দি বুঝি আমি হালকা পাতলা, বলেন আপনার যেটা বলতে আছে সেটা হ্যাঁ বলেন। হ্যাঁ, বলছিলাম যে নবী মোহাম্মদের এর কি এপিলেপসিয়া বলে কোনো ডিজিজ ছিল, কোনো মানসিক এটা রোগ? বলা যাবে, এই এটা বিষয়ে আমি জানতে মানে চাই। আপনি একটা এস্টিমেশন করতে পারেন, বাট সিওরিটি পেশেন্ট না দেখে তো আর বলতে পারবেন না। একটা এস্টিমেশন করতে পারেন, ধরেন তাদের খিচুনি উঠতো তো আপনি বলতে পারেন খিচুনি, খিচুনি ওই রোগের দিকে ইঙ্গিত করে আপনি বলতে পারেন। বাট শুধুমাত্র তো ওই হ্যাঁ রোগের জন্যই খিচুনি উঠে না, অন্যান্য কারণেও খিচুনি উঠতে পারে। তো আহ, ওরকম শিওরিটিতে বলা যায় না আর কি। ফর এক্সাম্পল অনেক অনেক ইয়ে দেখে আপনার কাছে মনে হবে, অনেক আহ, তার আচরণ দেখে মনে হবে যে তার মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার থাকতে পারে। বাট হ্যাঁ হ্যাঁ, এটা আপনি এটা আমার শিওরিটিতে মনে বলার এসছে। এটা এটা শিওরিটিতে বলার তেমন ইয়া নাই, ওয়ে নাই, বাট আপনি একটা এস্টিমেশন অবশ্যই করতে পারেন। হ্যাঁ, কারণ অনেক সময় মানে আমাদের আলোচনা দেখে বোঝা যাচ্ছে, মানে অনেক সময় বুঝতে পেরেছি যে কখনো নবী তার নিজের নাম বলছে, কখনো আল্লাহকে উদ্দেশ্য করে নিজেই আল্লাহ হয়ে তখন বলছে। তো এটার জন্য কনফিউশন আছে, এটার বিষয়ে যদি জানেন তো একটু বলুন। হ্যালো। হ্যাঁ এরকমই আছে, কোরআনের মধ্যে এরকম আয়াত আছে যেগুলো শুনলে মনে হয় যে এক একবার এক এক টাইপের কথা বলতেছে আর কি। আম, sorry, হ্যাঁ এক একবার এক এক টাইপের কথা বলছে আর কি, এরকমটা মনে হয় কোরআনের কিছু আয়াত দেখে। মানে আপনার পার্সন ভ্যারি হয়ে যায়। ফর এক্সাম্পল যদি আপনি সূরা মিরাজ নাকি ইসরা, সূরা ইসরার 1 নম্বর আয়াতটা পড়েন, ওটার মধ্যে এরকম ইয়ে পাবেন, আম, আমি তুমি আমি সেই এরকম আলাদা 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 হয়ে যাচ্ছে আর কি।
ইসরা, হ্যাঁ সূরা ইসরা। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে। আমরা হচ্ছে সুন্নাহ.com, এটা ঠিক আছে, আমরা রেফারেন্স দেন। তো আমি অনেক মানে জিনিস আমি যেটা জানতে পেরেছি যে সুন্নাহ.com এ অনেক আয়াত যেগুলো মিসিং করে দিচ্ছে, যেগুলো মানে রিমুভ করে দিচ্ছে আয়াত সেই মিসিং ওয়েবসাইট করবে, থেকে। আয়াত কিভাবে মিসিং করবে? না, আয়াত মানে আয়াত কিভাবে মিসিং? হয়তো কোনো রিমুভ করে দিচ্ছে হয়তো সেই জায়গা থেকে। এটা কোরআনের আয়াত রিমুভ করে কিভাবে? আচ্ছা, ইয়া ভাইয়া, নাকুন সে খাত না ভাইয়া, না সুন্নাহ.com এর কোনো আয়াত ইয়া করে, মানে কোন আয়াত কোনো ইয়ে করতেছে এরকমটা না। কিছু হাদিসের নতুন অর্থ নিয়ে আসতেছে আর কি, যেটা হয়তো বা আপনার বইতে নেই, বাট বই ছাড়াই তারা নতুন একটা অর্থ নিয়ে আসতেছে, এরকমটা আছে। আসিফ ভাই আসছে না? জি হ্যালো, আসছে। হ্যাঁ আসিফ ভাই। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, বলছি আপনার কাছে একটা কোশ্চেন ছিল। বলছিলাম যে যদি কোনো 6 বছরের বাচ্চা আর একটা 50 বছরের বুড়ো যদি একই ধরনের অপরাধ করে, কিংবা একই ধরনের হয়তো ধরুন চুরি করেছে, তাহলে কি দুজনের কি সেম শাস্তি হওয়া উচিত? এটা বিষয়ে কি বিচার আনো? না, ৬ বছরের বাচ্চার ক্ষেত্রে সে তো অপ্রাপ্তবয়স্ক, যেহেতু তার কোনো অপরাধ তো এখানে ঘটবে না। তারা যদি আ কোনো ক্রাইম করে তাহলে সেটা চাইল্ড কোর্টে সেটার হবে। একজনেরটা হবে চাইল্ড কোর্টে, আরেকটা হবে প্রাপ্তবয়স্কদের কোর্টে। আচ্ছা, এটা কি সব ক্ষেত্রেই এক, না শুধুমাত্র কোনো বিশেষ এর জন্য, আ কোনো বিশেষ অপ্রাপ্তবয়স্ক অপরাধের জন্য? মানুষের জন্য, তারপরে হচ্ছে যাদের মস্তিষ্কে সমস্যা আছে, স্পেশাল মানুষ যারা, মানে নানা ধরনের প্রতিবন্ধকতা আছে, মানে যাদেরকে আমরা পাগল বলি আরকি। তারা যদি কোনো হুম, ক্রাইম করে তাহলে সেটাকে তো ক্রাইম হিসেবে ট্রিট না করে সেটাকে একটা অসুস্থতা হিসেবে ট্রিট করে তাকে প্রপার ট্রিটমেন্ট দিতে হবে। আচ্ছা। তো আসিফ ভাই, বলছিলাম যে একটু আগে আপনার সাথে একজন যুক্ত হয়েছিল আমার বাংলা বলে। তো হ্যাঁ, সে হ্যাঁ সেখানে বলেন। একটা, হ্যাঁ, আমার বাংলা বলে সে যুক্ত হয়েছিল এবং সে একটা যুক্তি দিচ্ছিল। আর আমি একটা ভিডিও আপলোড করেছিলাম প্রথমে, যেখানে বলছিলেন যে কৃষ্ণকে ধুয়ে দিয়েছেন। তো সেখানে একটা বস্ত্র হরণের ব্যাপার ছিল, বুঝছেন আমার হ্যাঁ, হ্যাঁ কথাটা? ছিল। হ্যাঁ, হ্যাঁ ছিল, বলেন। হ্যাঁ, তো সেখানে শ্রীকৃষ্ণের বয়স ছিল 6 বছর, এবং আমি সেখানে শ্রীকৃষ্ণকে লুচ্চা বলে ব্যাখ্যা করেছেন। তাহলে কি সেই ছ শ্রীকৃষ্ণের বছরের বয়সের ক্ষেত্রেও কি সেম জিনিস হতে পারে? সেটা আপনার শ্রীকৃষ্ণের কি বিচার? বয়স শ্রীকৃষ্ণের বয়স ৬ বছর। এটা নিয়ে কি আপনার সাথে অলরেডি কথা হয়ে গেছিল ইয়া ভাইয়া? আমি নাকুল সে যুক্তি খাত না দিইনি ভাইয়া? ফারাজ, আমি কথা এড়িয়ে গিয়েছিলাম, এবং কথা হয়েছিল কি নাকি? আমি আসিফ ভাইয়ের সাথে কথা বলতে চাইছি। আপনার যুক্তি, আপনার বিচার কি আছে? শ্রীকৃষ্ণের বয়স ৬ বছর হলে তো আমি আকিব ভাই বললে পারবো, পরাগ কাজটা ভাই তো বললে অন্যায়। পারবো না, আমি বলতে করছি। ভাই একটা কাজ হচ্ছে আকিব ভাই অন্যায়, 6 এক কাজ বছরে হচ্ছে যখন দেখুন, অপরাধ। এরকম হচ্ছে, দেখুন আকিব ভাই পাপ থেকে অপমান একটা। আ আ আ আ আ 6 বছরে যখন শ্রীকৃষ্ণ ইয়া নিয়ে এই মেয়েদের জামা কাপড় নিয়ে উঠে গেছিল, তখন কি আসিফ ভাই ওয়াজ হি আ গড ব্যাক দেন? অবশ্যই জন্ম থেকে সে গড। গড কি গড কি ভাই আপনার গডের ক্ষেত্রে তো অমনিশিয়েন্ট? গডের ক্ষেত্রে তো গড কি এই ভাই যে অমনিশিয়েন্ট? গডের ক্ষেত্রে ভাই তো গড কি অমনিশিয়েন্ট? অপ্রাপ্তবয়স্ক তাই সে বোঝে না। এই জিনিসটা তো গডের ক্ষেত্রে প্রযোজ্য না ভাই। এন্ড অমনিশিয়েন্ট গড হচ্ছে 6 বছর ছিল, এই জন্য হালাকপুর বোঝা নাই, এই জন্য এটা কি লুচ্চা বলা যাবে না। মোরে আবার গদু গদু। অ্যা না, না খুনছে খাতনা ভাই। আপনার কি ভাই মাথায় কি মানে মাথায় কি বিচি পরিমাণ গিলু আছে আপনার? এটা কি আপনি বোঝেন না যে এটা গডের ক্ষেত্রে প্রযোজ্য না? একটু ভদ্র ভাষায় বলুন, কারণ আমি তো এখানে ভদ্র ভাষাতেই বলি, কারণ গালাগালি কিংবা অসম্মানজনক কথাবার্তা বলছি না। আমি সেখানে শুধু আপনাকে বিচার কিংবা অভদ্র জানতে ভাষায় চাইছি। অভদ্র ভাষায় কি বললাম? অন্যায় কাকে তাহলে বলে আর বলছেন অপরাধ মাথায় কাকে বিচি, বলে? মাথায় আমি কি এরকম কোনো অন্যায় কথাবার্তা বলেছি আমার সাথে? অন্যায় আমি কাকে তো বলে আর অলরেডি অপরাধ আপনাকে কাকে এই বলে? কথাগুলো বলছিলাম না, নাকুল শেখাত না ভাইয়া? নাকি ওটা আপনার সিল অফ অ্যাপ্রুভাল পাইতে হবে ফ্রম আসিফ মহিউদ্দিন? এটা আসিফ মহিউদ্দিন থেকে সিল অফ অ্যাপ্রুভাল না পেলে কথার ভ্যালু নাই, এরকম কিছু? দাঁড়ান ফারাজ না, ভাই, আমি ওরকম কোনো আপনাকে কিছু আমার না। জিজ্ঞেস করে নেই। খতনা সাহেব, আপনাকে আমি একটা প্রশ্ন করছি। অন্যায় আর হুম। অপরাধ এই ২ টা যে আলাদা জিনিস সেটা বোঝেন? অন্যায় আর অপরাধ, অন্যায় আর দুটো আলাদা। কিভাবে আলাদা একটু ব্যাখ্যা করেন। অপরাধ, অন্যায় যেটা হয়তো এটা খুবই একই রকম। বলতেছে একরকম। অন্যায় আর দেখছে ভাই, অপরাধ বলতে একই রকম। এই যে না এইজন্যই তো শুনুন, বলছি আমি বলছি মাথায় বলছি গিলু, বলছি এইজন্যই তো বলছি বলছি মাথায় গিলু বলছি মানে বিচির পরিমাণ আমি গিলু নিয়ে বলছি যদি আমার লাইভে আসেন আমি তাহলে বলছি কেমনে হবে ভাই? আমি বলছি আমি বলছি শুনবেন? তাহলে অপরাধ শোনার যেটা জন্য হচ্ছে তো জিজ্ঞেসই করলাম ১ম এ, তখন তো একবার বললেন আলাদা, একবার আবার বললেন একই জিনিস।
সুযোগ দেওয়া আসিফ ভাই, তো বলেন অপরাধ যেটা আইনের আওতায় নিয়ে আসা যায়, আর অন্যায় সেটাও আইনের আওতায় নিয়ে যতক্ষণ না সেটা ধরা পড়ে। তার মানে অপরাধ হচ্ছে গিয়ে আইনের সাথে সম্পর্কিত নাকি, হ্যাঁ, আর কিছুটা। শাস্তি প্রদানের সাথে সম্পর্কিত নাকি, হ্যাঁ, রাষ্ট্রের সাথে সম্পর্কিত? অন্যায়টা যতক্ষণ না আইনের আওতায় নিয়ে আসা যাচ্ছে কথা শুনে ততক্ষণ নেন, সেটা। কথা শুনে নেন। অপরাধটা হচ্ছে আইনের সাথে সম্পর্কিত, বিচারের সাথে সম্পর্কিত, শাস্তি প্রদানের সাথে সম্পর্কিত, রাষ্ট্রের সাথে সম্পর্কিত। এটাকে বলে অপরাধ নাকি? হুম, আর আইনের সঙ্গে। অন্যায় কাকে বলে? তাহলে অন্যায় কাকে বলে? অন্যায়টা হচ্ছে যেটা মানবিক ভাবে, যদি সেটা বিবেক বোধ যদি খারাপ হয়, তো সেটা অন্যায়। বিবেকবোধ না, বিবেকবোধ দিয়ে তো ভাই, আপনার বিবেকবোধ দিয়ে তো ভাই আমি চলবো না ভাই। আপনার বিবেক দিয়ে কি আমি চলবো? যদি এটা আর অন্য কারো অধিকার হরণ করে, অন্য কারো রাইট হুম, ভায়োলেট করে, অন্য হুম, আরেকটা মানুষের বা আরেকটা কিছুর যদি রাইট ভায়োলেট করে, তাহলে তাকে আমরা অন্যায় হিসেবে আহ, মানে সংজ্ঞায়িত করি যে এই জিনিসটা আরেকজনের যে ওয়েল বিইং, আরেকজনের যে ইয়া আছে, যে হুম, মানবাধিকার গুলো আছে, সেগুলোকে যদি লঙ্ঘন করে, আরেকজনের যদি ক্ষতি করে, তাহলে আরেকজনের যদি অর্থনৈতিক বা শারীরিক ক্ষতি করে, তাহলে সেই হুম, জিনিসটাকে আমরা অন্যায় বলি, তাই না? হ্যাঁ, আর অপরাধ হচ্ছে, আমি আপনাকে যেটা বলেছি সেটা হচ্ছে অপরাধের ক্ষেত্রে। যদি একটা 6 বছরের একটা বাচ্চা যদি আজকেও যদি মেয়েদের কাপড় চোপড় নিয়ে দৌড় দেয়, এবং কাপড় না, চোপড় দৌড় নিয়ে যদি দৌড় দেয় না। কথা শুনে নেন, আজকেও যদি একটা 6 বছরের বাচ্চা যদি এই কাজটা করে, তাকে অপরাধ হিসেবে সাব্যস্ত করা যাবে না। তাকে চাইল্ড কোর্টে তার অন্যায়। বিচার করতে হবে। হুম, অপরাধ হিসেবে বিচার করা যাবে না, তাকে চাইল্ড কোর্টে বিচার করতে হবে। কিন্তু কাজটা তো ন্যায় অন্যায়ের ক্ষেত্রে তো সেটা তো অন্যায় কাজই থাকবে, তাই না? বিচার তো তার করব আমরা, কিন্তু সেটা চাইল্ড কোর্টে করব, কারণ সে একজন অপ্রাপ্তবয়স্ক, তার মস্তিষ্ক এখনো ডেভেলপ করে নাই। এই কারণে তার অপরাধের বিচার করতে হলে তাকে চাইল্ড কোর্টে করতে হবে, তাই না? হ্যাঁ, অবশ্যই। কিন্তু কাজটা তো অন্যায় নাকি? হ্যাঁ, আহ, এবার আমি আরেকটা যুক্তি দেবো। কাজটা কি অন্যায় না, সেটা আগে একটু বলেন। হ্যাঁ, অন্যায়। কাজটা অন্যায়, কিন্তু তার বিচারের ক্ষেত্রে আমরা, অপরাধ সাব্যস্ত করার ক্ষেত্রে আমরা চাইল্ড কোর্টে তাকে দিব, যেন তার সাজা কম হয়। সে যেন, যেহেতু সে অপ্রাপ্তবয়স্ক, সে বোঝে না, তার এখনো সেই যথেষ্ট জ্ঞান পরিপক্কতা আসে নাই। এই কারণে তাকে শাস্তি প্রদানের ক্ষেত্রে আমরা তাকে কম শাস্তি দিব, বা সে যেন তার জীবন যেন চলে না যায়, বা তাকে যেন মানে ক্যাপিটাল পানিশমেন্ট যেন তার উপরে প্রযোজ্য না হয়, সেই জন্য তাকে আমরা স্পেশালি কনসিডার করব। কিন্তু এইটা তো একটা সাধারণ লোকের ক্ষেত্রেও প্রযোজ্য, যে সে তার কাজটা অন্যায় থাকবে, কিন্তু অপরাধ হিসেবে সাব্যস্ত করতে হলে তাকে আমাদের স্পেশাল কোর্টে দিতে হবে। এটা তো একটা সাধারণ লোকের ক্ষেত্রে এই জিনিস প্রযোজ্য। কিন্তু আপনি যেই চরিত্রের কথা বলছেন, সেই চরিত্রটা তো একটা ঐশ্বরিক চরিত্র। সে তো গড, সে তো নিজেই সর্বজ্ঞানী, সমস্ত কিছু সে জন্মের সময়ই হা করে মহাবিশ্ব দর্শন করায় দিছে তার ইসেরে। সে যখন হা করছে, তখন সেই হা এর ভিতরে মহাবিশ্ব দেখে ফেলাইছে। তার মানে তার কাছে অলরেডি সেই নলেজ আছে, মহাবিশ্বের তাবৎ নলেজ তার মধ্যে আছে। তাহলে তার ক্ষেত্রে তো এইটাও প্রযোজ্য না। তার ক্ষেত্রে তো অন্যায় হবে, অপরাধ হবে, তাহলে তো কেচ্চা ফেলাইতে হবে পিটায়া, কৃষ্ণরে, লুচ্চা কৃষ্ণরে বিচিতে ইট বাইন্দা তার পিছনে পিটাইতে হবে অপমান কইসা। করবেন না, আচ্ছা, দেখুন, অপমানজনক আপনাকে কথাবার্তা বলবেন না। আপনাকে তো কিছু বলা হচ্ছে না না, ভাই। আরে ধরুন, আপনি অন্যায় আরে শুনুন। ধরুন বেকুব, আপনাকে কি কোনো অপমান করা হচ্ছে? আপনার ওই লুচ্চা আসিফ লম্পট ভাইয়ের কৃষ্ণের কাছে কথা বলা আসছিল হচ্ছে। বেচারা, আসিফ ভাইয়ের কাছে আসছিল যে আসিফ ভাইয়ের সাথে আমি কথা বলবো, মহারাজ আমি আপনার সাথে কথা বলবো না। আমি আসিফ ভাইয়ের ছিল অ্যাপ্রুভাল নেন আরো বেশি করে নেন। মহারাজ, লুচ্চা আমি তোমার কৃষ্ণকে সাথে কথা বলছি। আবারও মিউট করে দিলাম। লুচ্চা কৃষ্ণের ২ বিচিতে ১০ ইঞ্চি করে ২ টা ইট বাইন্দা, তারপরে উল্টা করে ঝুলাইয়া, তারপরে কইসা করে পাছায় পিডায় লাল করে দেওয়ার দরকার ছিল। যে তুই হালা, তুই নিজের গড বলস, তুই তার মানে তুই তো আর অপ্রাপ্তবয়স্ক বাচ্চা না যে তুই কিছু বুঝোস না। তোরে পিডায়া, লম্পট লুচ্চা, তুই মেয়েদের গোসল করার সময় কাপড় নিয়ে দৌড়াস, তোর এত বড় সাহস! তুই এই জিনিস আবার মানে মানে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা এই সমস্ত কাহিনী, এই সমস্ত লুচ্চামির কাহিনী মানে প্রচার করবে, যুগের পর যুগ ধরে প্রচার করবে, প্রচার করে করে বলবে যে এটা হইতেছে তাদের ভগবানের লীলা, লীলা খেলা। দাদা এসেছিল, আসিফ ভাই দাদা এসেছিল যে আসিফ ভাই আমার কথা বলবে পারো, যে আমার এত ইন্টেলেকচুয়াল কথাবার্তা বসবে না, আমি আসিফ ভাইয়ের থেকে সিল অফ অ্যাপ্রুভাল নিয়ে যাবো। আমার কৃষ্ণ লুচ্চা ছিল না তখন, তুমি বাচ্চা দাদা।
ডুড, আমরা হিন্দু ধর্মের মানে পার্সোনালি আমি হিন্দু ধর্মের পৌঁছতে চাই না। এটা আমার আমার নিজস্ব কিছু কারণ আছে যে কারণে আমি হিন্দু ধর্মের পৌঁছতে চাই না, ঠিক আছে? আমি আমি ইভেন এটা সম্পর্কে আলোচনা করতে ইন্টারেস্টেড না, হিন্দু ধর্ম সম্পর্কে তেমন একটা। আপনি আসিফ ভাইয়ের কাছে আসছেন যে মানে আমার মতো সফিস্টিকেটেড লোক নাকি আসিফ ভাই যে আপনার লুচ্চা কৃষ্ণের কিছু বলবে না আজীব কথা। মাংস মজা করে খায় আসিফ ভাই, হ্যাঁ মাংস গোস্ত মজা করে খায়। আমি আমি আসিফ ভাই থেকে আবার একটু গরুর মাংস, তা আবার গরুর মাংস দেখেন। আমি আসিফ ভাই থেকে বলতে সে পারবো। আমি যদি 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 আমার থেকে আপনি সহজে পাইতে যান, আপনি যদি আসিফ ভাইয়ের কাছে আরো ইপ্যাথি আশা করেন, তাহলে ভাই আপনার মাথায় আসলে ওই যে কি মগজ কোন সাইজের বলবো না, ওই সাইজের মগজ ভাই আপনার। আচ্ছা ফারাজ ভাই, আমরা তাহলে পরের জনের কাছে চলে যাই, দেখি আর কারা কারা আছে। রুদ্রদ্বীপ আপনাকে যুক্ত করা আছে, বলেন আপনি। ধন্যবাদ ভাইয়া। বলেন বলেন। আসিফ ভাই, হ্যাঁ হ্যাঁ বলেন রুদ্রদ্বীপ বলেন। ভাইয়া আমি আপনার কাছে একটু জানতে চাইছিলাম, আমি আপনার মতো একটু মানুষের সাথে এরকম ভাবে কথা বলতে চাই, যুক্তি তর্ক দিয়ে। তারপরে আমিও নিজেও ইসলামকে বিশ্বাস করি, ইসলামকে ত্যাগ করছি। এটা তবে বাংলাদেশে উপস্থিত তো, তাই এরকম ভাবে ওরকম ভাবে তো আর আপনার মতো করে আমি বলতে পারবো না, সবার সাথে কথা বলতে পারবো না। এই ধর্ম ব্যবসায়ীদেরকে প্রশ্নবিদ্ধ করার জন্য মাঝে মাঝে একটু রাজনৈতিক আলোচনা করতে আমার বেশি, রাজনৈতিক তর্ক করতে আমার খুব ইচ্ছে করে। ওই জায়গা থেকে আমি জানতে চাইতেছি তাহলে করেন ভাই, তাহলে একটা লাইভ স্ট্রিম চালু করে একটা পেজ তৈরি করে করতে থাকে, করা শুরু করে দেন। শুরুতেই তো ভালো হবে না হয়তো, কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করবে। বইপত্র পড়েন। না না, আপনার মতো অতটা পারিও না। আপনি যেরকম ভাবে যুক্তি তর্ক অনেক কিছু মনে রাখেন, তারপর যে প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে যে ইগুলো ধরেন, আমি অতটা বুঝি না। তাই আমি এমনিতে যাত্রা চেষ্টা করবো, ভালো লাগে আর কি এইসব রাজনীতি নিয়ে আলোচনা করতে। বাংলাদেশের দ্বারা তো বসে তো অতটা সম্ভব না। আর রাজনীতি বিষয়টা, বাংলাদেশের রাজনীতিটা কতটুকু ইসলাম সম্মত, আর এরা যে কতগুলো গোজামিল দিতেছে, এই বিষয়গুলো যদি আপনার যতটুকু আছে একটু বলতে এই বিষয়ে। এটা ভাই কেমনে বলবো ভাই, এটা তো বলার মতো কোনো বিষয় না যে এটার একটা মানে টোটকা পদ্ধতি আমি আপনাকে বলে দিব। এটার তো কোনো টোটকা পদ্ধতি নাই ভাই। এটা তো আপনার পরিশ্রম করতে হবে, বইপত্র পড়তে হবে। তাহলে আপনি কথা বলতে থাকেন, আলোচনা করতে থাকেন, আস্তে আস্তে হয়তো ডেভেলপ করবে। কিন্তু আমিও যে এত খুব ভালো বলতে পারি তা তো না। আমরা তো মানে অনেক চিল্লাপাল্লা করি, লাইভের ভিতরে অনেক খাও করি। এগুলো তো আরো ভালো, আপনি নিশ্চয়ই আরো ভালো করতে পারবেন, আমাদের থেকেও ভালো করতে পারবেন। কিন্তু আপনার এটার তো ভাই আমার কাছে কোনো টিপস নাই যে এটা এইভাবে করেন। না, এমনিতে বাংলাদেশের রাজনীতিটা আপনার কাছে কতটুকু ইসলাম সম্মত মনে হয়? যে ইসলামিক যে রাজনীতিগুলো আছে এগুলো আর কি, ইসলামিক দলের যে রাজনীতিগুলো। ভাই এটা তো মানে একটু প্রশ্ন, যে অনেক দল আছে ইসলাম সম্মত কাজ করে, অনেক দল আছে ইসলাম সম্মত কাজ করে না। এইভাবে তো ঢালাভাবে মন্তব্য করা তো কঠিন ভাই। যেমন আমি জানি যে ইসলাম খেলাফত সমর্থন করে এবং গণতন্ত্র হারাম। রেফারেন্স গুলো আমি তেমন একটা জানি না, এটা জানি এরকম। তবে হ্যাঁ, ঠিকই বলেছেন, গণতন্ত্র ইসলামে হারাম। ঠিক আছে রুদ্রদ্বীপ ভাই, তাহলে আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আমরা দেখি কোনো মুমিনদেরকে পাই কিনা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাইয়া, তোমার ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আমারও ভালো লাগলো। আপনি ভালো থাকবেন, আপনার জন্য শুভকামনা রইলো। পরের জনকে দেখি আমরা। জুলফিকার হোসেন, আপনাকে যুক্ত করা আছে, আবারও যুক্ত করা হইলো। বলেন তো, কথা বলেন তো। জি আসিফ সাহেব, হ্যাঁ হ্যাঁ বলেন, শোনা যাচ্ছে, এবার বলেন। আমার কিছু প্রশ্ন ছিল। হ্যাঁ, একটু দ্রুত বলেন ভাই, এত তো সময় নেই। এত একটা একটা শব্দ করে বললে তো এত সময় দিতে পারবো না ভাই, একটু জি দ্রুত বলেন। আচ্ছা, আহলে কোরআনদের সাথে মানে হাদিস অস্বীকারী আহলে কোরআনদের সাথে আপনাদের সম্পর্কটা কেমন? আমাদের সম্পর্ক কিরকম ভাই? মানে বুঝলাম না। না, আমি একটা লাইভ দেখছিলাম তো আপনার, ওই জায়গায় আপনি খুব প্রশংসা করলেন রিজওয়ান সাহেবের, কিন্তু উনি তো পরবর্তীতে ভিডিও আপলোড করছে, উনি আপনাকে পরাজিত করছে লাইভে, আপনি কোনো প্রমাণ দেখাইতে পারেন নাই। আচ্ছা বিভিন্ন ঠিক আছে, সেটা করুক, সেটা নিয়ে করুক, আপনার যে কেউ বিষয়ে এটা করতে আরো পারে। উঠান, আরো উঠান আসিফ ভাই, আরো উঠান বান্দরে মাথায়, আরো উঠান আসিফ ভাই। যে কেউ এটা করতে পারে। এখন যদি পাগলে যদি পাতা কুড়ায় আর টাকা গুনে যদি এটা জি করে, তাহলে তো এটা কিছু করার নাই ভাই। এটা তো যে কেউ করতে পারে। কিন্তু জুলফিকার জি হোসেন ভাই, কোনো একজন মানুষ যদি এসে আমারে বলে যে জি আমি একজন মুসলিম জি কিন্তু আমি নাস্তিকদের কতল করতে চাই না, এটা যদি বলে, তাহলে খুশিতে জি মনে জি করেন আমি
আত্মহারা হয়ে যাই ভাই। জি। এইটা কি কইলো? এইটা কি কইলো ভাই? এটা কি কইলো? এত সে বিশাল মুসলিম মোরাল স্ট্যান্ডার্ড ডুড, আপনি মারামারি জি, জি। ছাড়া কোরআন প্রিচ করছেন, মানে আপনার ধর্ম প্রিচ করতেছেন মারামারি ছাড়া। গড, আপনার হাত পা নিয়ে আসেন, প্লিজ চুমাই দেই। মানে ওনারা এটা চায় এরকম সর্ট অফ, বুঝছেন আসিফ ভাই? মানে এত তাদের জন্য এটা একটা গর্বের বিষয়। আমি মারামারি করতেছি না আমার ধর্ম আমি প্রচারের জন্য, আমি কদর না, করছি না। আমি অন্যের আমি গায়ে হাত মারা তুলতেছি না। মারামারি এইটা তার মারামারি কাছে হচ্ছে একটা, মারা একটু একটু শেষ করে ভাই। মা- এইটা তার কাছে হচ্ছে বিশাল বড় একটা অনারেবল পজিশন, মানে শুধু অনারেবল জি, পজিশন না, তার হচ্ছে প্রেইজ জি, ওর একটা পজিশন। এটার জন্য তাকে প্রেইজ করতে হবে, তাকে মাথায় নিয়ে নাচতে হবে যে ভাই আপনি এত বড় মনের একটা মানুষ যে আপনি ধর্ম প্রিচ করবেন, জি। বাট আপনি মারামারিও করবেন না। এত বিশাল মনের মানুষ আপনি তো, এটা কিন্তু চাচ্ছেন, ওনারা ফারাজ লিটারালি ভাই, জিনিস চাচ্ছেন। এটা তো আসলে মানে সত্য কথাই তো এটা আসলে। মনে করেন একজন এসে আমারে বলল যে, "আমি নাচছি কিন্তু ইহুদিদেরকে আমি মারতে চাই না।" হুম? আমি তো ভাই মানে টাসকি খায়া জি, মানে খাট-খোট ভাইঙ্গা পইরা যাবো। মনে করেন চেয়ার-চুয়ার ভাইঙ্গা পইরা যাবো যে, "হায়, হায় কয় কি? সে নাচছি কিন্তু সে ইহুদিদেরকে মারতে চায় না।" এটা কেমন কথা ভাই? এ তো জি, বিরাট মানুষ। এ তো বিরাট এ মানে 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 মানবিক মানুষ। আমার তো সে যেই জি, মানে ধরেন স্ট্যান্ডার্ড এ আছে, মানে সে যেই গোত্রে আছে, সেই গোত্রের থেকে সে অনেক জি, হাই স্ট্যান্ডার্ড এ তার মোরালিটি নিয়ে গেছে, তাই না? সে ওই গোত্রের ভিতরে থেকে মনে করেন ফারাজ ভাই, মনে করেন একটা মাদ্রাসার ছাত্র যখন মনে করেন আ আ মনে করেন বিরাট একটা কাজ করছে, বিরাট একটা জ্ঞানের কাজ করছে। মনে করেন একটা আ তখন তাকে আমরা অ্যাপ্রিশিয়েট করি না যে সে মাদ্রাসাতে পড়ালেখা কইরাও দেখেন কত ভালো বিজ্ঞানের জগতে একটা বিরাট মানে আবিষ্কার করছে বা কিছু একটা করছে। এটা তো একটা বিরাট ব্যাপার। আমি কিন্তু এই জিনিসটা মনে রেখা তাকে আরেকটু বেশি প্রশংসা করি। কারণ হচ্ছে সে মাদ্রাসাতে লাইন থেকে আসছে। মাদ্রাসা লাইন থেকে তো আমরা সাধারণত দেখি না এটা। বা এটা তো আসলে পসিবলও না। জি, মাদ্রাসা লাইনে পড়ালেখা করে মনে করেন জ্ঞানে বিজ্ঞানে সে জি, মনে করেন গুগলে সে চাকরি করতেছে বা নাসাতে সে চাকরি করতেছে। আমি তো তখন টাসকি খায়া যাবো। আয় হায়! যে মাদ্রাসাতে পড়ালেখা করে নাসাতে চাকরি করতেছে কেমনে সম্ভব ভাই? বিরাট ট্যালেন্ট, এ তো বিরাট ট্যালেন্ট। আমি তো তাকে প্রশংসা করবই। কারণ সে মাদ্রাসা লাইন থেকে আসছে। এখন এইরকম এই যে মনে করেন সে আইসা কেউ মুমিন আইসা বলতেছে আমি মুমিন কিন্তু আমি নাস্তিকদের মারতে চাই না। আমি তো অবশ্যই তাদের প্রশংসা করব। এটা তো প্রশংসা করার ভিতরে তো আমি খারাপ কিছু দেখতেছি না। ফারাজ ভাই আপনি কেন আমাকে এটা নিয়ে খোঁচাখুচি করতেছেন বলেন তো? না না, মানে একটা হচ্ছে ভাই, মানে বেসিক বেসিক হিউম্যান যে ডিসেন্সি, এটার জন্য যে কেউ প্রশংসা পায়, হ্যাঁ এটা তা আমার কাছে একটু অড আছে ভাই। কিন্তু ভাই আমি যে তাকে এত প্রশংসা করতেছি এটার ভিতরেই কি আমি তার সমালোচনা করতেছি না? না, তার অবশ্যই মতাদর্শ আছে, ওই এক্সপেক্ট আছে অবশ্যই, ওই ইয়াটা অবশ্যই আছে, বাট বেসিক হিউম্যান ডিসেন্সির জন্য যে কেউ প্রেস পাইতে পারে, এবং কেউ যে প্রেস চাচ্ছে এটার জন্য যে ভাই আমি বেসিক হিউম্যান যে ডিসেন্সি আছে এটা বজায় রাখি, আমাকে প্রেস করে, এটা যে কেউ চায়। ভাই আচ্ছা আমি যদি এই প্রশংসাটা ধুমায় প্রশংসা করতেছি, এই ধুমায় প্রশংসাটা করতেছি দেখেই তো তাদের লজ্জিত জি, হওয়া উচিত যে আপনি ফারাজ ভাই আপনাকে যদি আমি এটা প্রশংসা করতাম যে ফারাজ ভাই আপনি কাউকে জবাই করতে চাচ্ছেন না। ওয়াও! ফারাজ ভাই আপনি তো একটা বিরাট ভাই। আরে ভাই ফারাজ ভাই আপনি কি অপমানিত বোধ করতেন না? এটা তো অফকোর্স ভাই, আমার তো, আমি তো আলাদা করে আমার তো জ্ঞান বুদ্ধি কাজ করে। এখন মনে করেন একজনকে আমি এই প্রশংসাটা করতেছি, সে মনে করেন গদগদায় খুশি হয়ে যাচ্ছে, হ্যাঁ? অ্যান্ড এ যদি এটা না বুঝে যে এই জিনিসটা নিয়ে প্রশংসা করাটা যে তার জন্য এটা একটা তার মতাদর্শের জন্য এটা যে একটা অপমানজনক বিষয়, যে সে মুমিন হইয়াও মানুষ জবাই করতে জি, চাচ্ছে না। এটা যে তার মতাদর্শের জন্য একটা অপমানজনক জি, বিষয়, তাকে আমি এত প্রশংসা কইরা তাকে আসলে জি, তার মতাদর্শকে আমি আসলে নিচে নামাইতেছি। তার মতাদর্শকে আমি অপমান অপদস্থ করতেছি। এটা যদি সে না বুঝে, তাহলে ভাই আমি কি তারে ভালো করে বুঝাইয়া বলবো? নাকি আমার শুধু প্রশংসা করলেই এই জিনিসটা তার বোঝা উচিত ছিল যে তার জি। মতাদর্শকে আমি ছোট করতেছি। ফারাজ ভাই বলেন তো? এক, আচ্ছা ফারাজ ভাই কি না বললো আমি ভাই, বুঝি আপনি নাই। যদি আপনি যদি মনকে চর মারেন, তখন তো আপনাকে 10 পৃষ্ঠা রচনা আগে লিখে তারপর বুঝাইতে হবে যে আমি আপনাকে একটা চর মারছি, নাহলে ফিলিংসটাকে এরকম হয় আসবে, মানে সেলফ রিয়েলাইজেশন, এটা আশা করাটা কি সোর্ট অফ জেনোসাইড না আছে ভাই? আচ্ছা ঠিক আছে। জুলফিকার ভাই আপনি বলেন তো যে আমি যদি কোনো কাউকে এই প্রশংসাটা করি যে ভাই আপনি একজন মুমিন হইয়াও নাস্তিক জবাই করতে চাচ্ছেন না। আপনি তো ভাই বিরাট মানুষ। আপনি তো মারাত্মক মানবিক মানুষ ভাই। আপনার তো প্রশংসা করে তো আমি ১০ পৃষ্ঠা পদ্য লিখব ভাই। এটা যদি আমি কারো প্রশংসা করি, সে যদি বুদ্ধিমান হয় তাহলে তো তার অপমান বোধ করার উচিত। তাই না জুলফিকার ভাই? জি, জি। না ভাইয়া কিন্তু আসলে কিন্তু সে যদি মনে করেন খুশিতে অ্যা গদগদ হয়ে গেল যে আমার আসিফ মঈন আমার প্রশংসা করছে। হ্যাঁ? এটা যদি সে খুশিতে জি, গদগদ হয়ে যায় তাহলে তো সে আসলে বুঝে নাই। সে আসলে জিনিসটা ধরতে পারে জি, নাই। আমি যে তার প্রশংসা কইরা তারে যে আমি তার মতাদর্শকে যে আমি কোথায় নামাইলাম, তার মতাদর্শকে যে আমি কত ছোট করলাম, এটা সে ধরতে পারে নাই ভাই। এটা হইলো মানে মূল জি। কথা। আমি একটু বলবো ভাই? হ্যাঁ, হ্যাঁ বলেন।
আমি বলবো, আমি আপনার লাইভটা দেখছিলাম। আসলে আমি একজন মুসলিম। আমি মনে করি লাইভে ওয়ে পরাজিত হইছি। কারণ আপনি খুব গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আনছেন। আপনি ভিন্ন মতাবলম্বী হয়েও আপনি উনাকে বলছেন যে, "কোরআন কোথায় পাইছেন?" উনি বলতেছে, "মদিনা পাবলিকেশন।" আপনি কিন্তু বারবার উনাকে বলতেছেন যে, "এটা কিভাবে সম্ভব?" অবশ্যই তো এটা স্টেপ বাই স্টেপ আসছে। মদিনা পাবলিকেশন থেকে যে আপনি কোরআন পাইছেন উনি কিন্তু বারবার এটাই বলতেছি। তারপর কিন্তু উনি লাইভ থেকে উনি নিজেই বাইর হয়ে গেছে। তারপরে যায় তারপরে আমি তারপরের দিন উনার লাইভে এড হয়েছিলাম। তারপরে বিভিন্ন জন প্রশংসা করতেছে। তারপরে বিভিন্ন কমেন্টস ওই উনার লাইভে নিয়ে আসে। ওইটা আবার ভিডিও আকারে ওইটা দেখাচ্ছে যে নাস্তিক আসিম মহিউদ্দিন আমার কাছে আমার প্রশ্নের উত্তর দিতে পারে নাই। এটা সেটা। অথচ উনিই কিন্তু আপনার প্রশংসা করছে ১ম এই। হ্যাঁ? আপনি উনার আপনাকে উনি রেসপেক্ট করে। হ্যাঁ? এটা সেটা। আমি দেখছি পুরা লাইভটাই দেখছি। যেটা আমি বুঝছি ওই আপনার কাছে পরাজিত হইছি। আর আরেকটা বিষয় আপনার লাইভে তো দেখি আপনিও উত্তেজিত হন। কিন্তু ওর লাইভে তো ভাই প্রশ্ন করা যায় না। উনার লাইভে উনার প্রশ্ন করাই যাবে না। যদি ওইটা আপনার উনার উনার ডিকশনারিতে যদি সেটা জায়গা পায় সেটা সে প্রশ্নটা উনি রাখবে। আর না হলে আপনার লাইভ থেকে কিক আউট করে বাহির করে দেয়। সেই হিসাবে মানে আপনি ওই ওই মূর্খর চেয়ে আপনি অনেক ভালো। এটা আমি বিশ্বাস করি। হ্যাঁ, এটাই আমার বলার বিষয় ভাই। তবে লাইভটা আমার খুব ভালো লাগছে। আসলে আমি আরেকটা লাইভে জয়েন করে বলছি যে ওই পরাজিত হইছি। ওই রিজওয়ানই পরাজিত হইছি। আসিফ মহিউদ্দিনের কাছে লাইভে। আসলে আর ভিডিওটাও ব্যাপকভাবে প্রচার করছে। যে আপনি উনার প্রশ্নের উত্তর দিতে পারেন নাই। হ্যাঁ, এটা সেটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ খুবই আর ওই যে সুন্দর সম্রাট খান আসলো না ভাই? ভাই সম্রাট খান যে আসলো আপনার লাইভে উনাকে খুবই বেইজ্জতি করা হয়েছিল। ওই ভদ্রলোক কিন্তু বলেও নাই যে আমি নাস্তিক বা আমি এটা ওইটা। উনাকে লাইভ থেকে আপনার খুবই জঘন্য ভাষা ব্যবহার করে উনাকে কিক আউট করে উনা উ আবার বলতেছে ওই সম্রাট সাহেব যে কিছুক্ষণ আগে যে আপনার লাইভে আসলো সম্রাট খান। উনি আপনার খুব কাছের লোক এটা সেটা। এটাই ভাই আরকি। বলেন আপনি। ঠিক আছে ভাই, যা এই টাইপের লোকজন যা ইচ্ছা করুক, এগুলা তো দেখার মতো টাইম তো আমার হয় না আসলে। জি, জি, এরা জি, প্রচার জি। করতেছে করুক। ঠিক আছে জুলফিকার হোসেন ভাই, আর কি কোনো পয়েন্ট আপনার আছে? আর কি কিছু বলবেন আপনি? পয়েন্ট ভাই প্রশ্ন তো অনেক আপনার লাইভে তো আসা যায় না। আপনারা তো শুধু বারবার শুধু একটাই প্রশ্ন করেন যে নাস্তিকদের কোপাও, কোপাও। আসলে এই জিনিসটা একটু ক্লিয়ার যদি করতেন আপনি। আমরা নাস্তিকদের কোপাইতে উৎসাহিত করি নাকি? না, আমি পাগল। ওইটা বলতেছি না। আমি তো আচ্ছা, ওইটা বলতেছি না। আপনারা তো ব্লেম দেন আমাদেরকে। হ্যাঁ? যে মুমিনরা কোপাকুপিতে বিশ্বাসী। তো হ্যাঁ? এটা কি আপনার নবী বলে নাই? এটা কি আপনার নবী কি নির্দেশ দিয়ে যায় নাই আপনাদেরকে? না ভাইয়া আপনি আয়াত পড়েন। আয়াতগুলো আপনি রেফারেন্স আনতে হবে। যে তো আসলে রেফারেন্স কি অ্যা আমরা এটার কোনো রেফারেন্স না দেখায় আমরা জাস্ট মুখে, মুখে বলছি নাকি? না ভাইয়া সেটা আমি বলতেছি না। আমি সেটা বলতেছি না যে মনে করেন যে আচ্ছা ভাইয়া বলেন তো রাষ্ট্রদ্রোহের শাস্তি কি? রাষ্ট্রদ্রোহের শাস্তি একেক দেশে একেক রকম। কেমন ভাইয়া? যেমন জার্মানিতে রাষ্ট্রদ্রোহের শাস্তি তেমন কোনো শাস্তি নেই, জরিমানা হবে কিছু। আচ্ছা, আমি আপনার একটা প্রশ্ন করি। জুলফিকার ভাইয়া, একটা জি। প্রশ্ন করতে পারি আপনাকে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই ডেফিনিটলি। রাষ্ট্র রাষ্ট্রদ্রোহের যদি কোনো শাস্তি ধরেন আগামীকাল মওকুফ হয়ে যায়, রাষ্ট্রদ্রোহের কোনো শাস্তি নাই, তাহলে কি জি। ভাইয়া আপনার যে এই যে অমুসলিম হয়ে গেলে হত্যা করতে হবে, এই জিনিসটা কি অটোমেটিক জাস্টিফাইড হয়ে যায়, মানে অটোমেটিক আনজাস্টিফাইড হয়ে যায়? ভাই আপনি কি আমার প্রশ্ন অমুসলিমদের বুঝতে পেরেছেন? জি আমি বুঝছি। মানে ভাই আমি বলি আপনি যে বললেন অমুসলিমদের অমুসলিমদের হত্যা না, 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 আচ্ছা, আমি এটা মুসলিমদের বলিনি। আমি এটা বলিনি। জুলফিকার আমি আবার প্রশ্নটা করতেছি, একটু শুনেন। আপনি জি কোনো না বলেন। কোনো একটা পয়েন্ট মেক করার জন্য বলছেন যে রাষ্ট্রদ্রোহিতার কথা বলছেন, যে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি কি? এই কথাটা মানুষ জি, জি। প্রায় কোন সময় বলে যে জি, যারা ইসলাম ধর্ম ত্যাগ করে তাদেরকে ত্যাগ করে কেন হত্যা করাটা জাস্টিফাইড, এটার জন্য তারা রাষ্ট্রদ্রোহের কথাটা নিয়ে আসে। ফাইন। নিয়ে আসে। আগামীকাল ইন এ হাইপোথেটিক্যাল সেন্স আগামীকালকে যদি জি, রাষ্ট্রদ্রোহের জন্য হত্যা বিধান এরকম কোনো বিধান যদি কোনো দেশে না মানে এরকম বিধান যদি সকল দেশ বর্জন করে, তাহলে কি জি, অটোমেটিকলি এই মুরতাদদের শাস্তি মৃত্যুদণ্ড, এই জিনিসটা কি জি। আনজাস্টিফাইড হয়ে যাবে? এ না ভাইয়া এটা যেটা নিয়ম সেটাই থেকে যাবে। যেটা মুরতাদের নিয়ম সেটা শাস্তি থাকবে কিনা সেটা জিজ্ঞেস করি। আনজাস্টিফাইড হয়ে যাবে কিনা, ইমমরাল হয়ে যাবে কিনা? মানে আপনি বলতেছেন যে অবিচার হয়ে যাবে নাকি? এটাই বলতেছেন আপনি? হ্যাঁ, এটা অবিচার হয়ে যাবে কিনা, মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা কি অবিচার হয়ে যাবে কিনা? প্রশ্নটা ভাইয়া আমি আসলে বুঝতেই পারিনি ভাইয়া।
ফারাজ ভাই আপনি এত জটিল প্রশ্ন করেন মুমিনদের মাথায় তো এটা এত আসিফ ভাই, এটা একটা জটিল প্রশ্ন। ফারাজ আসিফ ভাই ভাই, এক সেকেন্ড, এটা একটা জটিল মানে প্রশ্ন। আপনি মানুষ কঠিন মানুষ কঠিন বলে যে আপনি তো ভাই, আচ্ছা মুরতাদ, দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু বলে নিই। মানুষ বলে যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড কেন ভাই, এটা জাস্টিফাইড কারণ রাষ্ট্রদ্রোহের জন্য একটা শাস্তি বিধান আছে, কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে তাকে হত্যা করতে হবে। আমার সিম্পল প্রশ্ন, আগামীকালকে যদি রাষ্ট্রদ্রোহিতার কোনো শাস্তি না থাকে, তাহলে রাষ্ট্রদ্রোহিতার শাস্তি মৃত্যুদণ্ড যদি না থাকে, তাহলে যে মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড, এটা কি একটা অনৈতিক জিনিস হয়ে যাবে কিনা? এটা কি ডিফিকাল্ট কোশ্চেন ভাই আপনার আসিফ ভাই, জেনুইনলি? সেন্টেন্সই এত লম্বা, এটা তো মুমিনের মাথায় ভাই এভাবে ঢুকে না তো ভাই। আপনি এভাবে করলে তো লাভ নেই। আমি আমি দেখেন আমি কিভাবে দেখেন, শিখেন আমার থেকে এত লম্বা শিখেন আমার থেকে একটা শিখেন। সেন্টেন্স এক আসিফ ভাই, সেন্টেন্সই আচ্ছা ঠিক আপনি আছে। অনেক কমপ্লেক্স করছেন, এটা মুমিনের মাথায় ঢুকবে না, এটা ঠাসাইতে অনেক কষ্ট করতে হবে। ঠিক আছে, জুলফিকার আচ্ছা ভাই, আমি আসিফ ভাই থেকে জুলফিকার একটু ভাই শিখি। আপনি বলেন জুলফিকার ভাই গুরু। আপনি বলেন তো যে ভাই মনে করেন আমি জার্মানির নাগরিক, আমার ইংল্যান্ড বেশি ভাল লাগে, জার্মানি ভাল লাগে না। আমি ইংল্যান্ড গেলাম গিয়ে আমি জার্মান পাসপোর্টটা ফালাই দিয়ে আমি ইংল্যান্ডের নাগরিকত্ব গ্রহণ করলাম। কয়েক বছর পরে আমি জার্মানিতে ঘুরতে এলাম ইংল্যান্ডের পাসপোর্ট নিয়ে। জার্মানির লোকজন আমার পাইলে কি করবে ভাই? ও জুলফিকার ভাই, জার্মানির লোকজন আমার পাইলে হাতের জি কাছে জি পাইলে কি করবে দেখি ভাই? দেখি গুরুর প্রশ্ন বুঝছে কিনা ভাই, প্রশ্ন বুঝছেন ভাই? ভাই, নেটওয়ার্কের খুব সমস্যা ভাই। না না ভাই, সত্য কথা বলছি, আপনার প্রশ্নগুলো আমি শুনতে পারছি ফারাজ ভাইয়ের, কিন্তু আসিফ ভাইয়ের প্রশ্নটা শুনতে পারিনি। আচ্ছা আবার বলি, আপনার প্রশ্নগুলো শুনতে পারছিলাম ফারাজ ভাই, আবার আচ্ছা, আসিফ আবার ভাইয়ের আবার 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 ট্রাই বলি। করেন, প্রশ্ন একটা আবার শুনতে ট্রাই পারিনি। করেন। মনে করেন জার্মানির একজন নাগরিক, হ্যাঁ, জি ভাই। তার জার্মানি থাকতে ভাল জি লাগে ভাইয়া। না, জার্মানির সবকিছু তার ভাল লাগে না, জি ভাইয়া। তার আমেরিকা ভাল লাগে, আমেরিকা, জি ভাইয়া। বুঝছেন? জি আমেরিকাতে জি তার জি খুব জি ভাল জি লাগে। আমেরিকাতে হলিউডে গিয়া সে গিয়া হলিউড এবং লাস ভেগাসে গিয়া সে নাচ দেখতে চায়। এন্ড সে করলো কি, আমেরিকা ভিসা নিল, ভিসা নিয়ে আমেরিকাতে গেল। আমেরিকাতে গিয়া কইলো আমি আর দেশে ফেরত, আমার জার্মানিতে জি। ফেরত যাবো না, আমি আমেরিকার নাগরিকত্ব চাই, আমি জার্মান হ্যাঁ হ্যাঁ। নাগরিকত্ব আমি চাই না, জার্মান জি পাসপোর্ট জি আমি জি ফালাই দিব, ওটা আমি চাই না। তারপরে সে জি জি ইয়া করে টুরে সে গ্রিন কার্ড পায় গেল, আমেরিকার গ্রিন কার্ড পায় গেল, আমেরিকান নাগরিকত্ব পায় গেল, আমেরিকা তার একটা জি পাসপোর্টও দিয়ে দিল, আমেরিকান পাসপোর্ট। কয়েক জি বছর জি পরে সে জি জার্মানি ঘুরতে আইলো, জার্মানি বেড়াইতে আসছে, জি আমেরিকান পাসপোর্ট নিয়ে। সে কিন্তু আসলে জার্মান ছিল, সে আমেরিকা গিয়া আমেরিকান পাসপোর্ট নিয়ে আমেরিকান হয়ে গেছে। এখন সে আমেরিকান পাসপোর্ট ধইরা সে জার্মানিতে ঢুকছে। কি মনে করেন জার্মান লোকজন তারে পাইলে কি করবো ভাই, কোন তো? হ্যাঁ হ্যাঁ ভাই, এবার বুঝছি ভাই, তাকে তো বাদে রাখবে ভাই। বাইন্দা রাখবে মানে এটা কি জার্মানিতে হ্যাঁ আইনগতভাবে আছে ইউরোপের কোন দেশে যে বাইন্দা রাখবে? হ্যাঁ, জি ভাই। ইউরোপের কোন সভ্য দেশে কি এরকম কোন আইন আছে যে ইউরোপের আসলে অন্য ইউরোপের দেশের নিয়ম নাগরিকত্ব কানুন তো নিলে? ভাই আমি জানি না। আচ্ছা পৃথিবীর কোন সভ্য দেশে কি এই নিয়ম আছে যে তাদের দেশের নাগরিক হ্যাঁ তাদের এটা নাগরিকত্ব ত্যাগ কইরা অন্য দেশের নাগরিকত্ব নিছে, জি এরপরে যদি কোনোদিন পায় বাগে পায় এটা ফাইলালাম, এরকম কি কোনো আইন কোন সভ্য দেশে আছে? জি। জি। আহ, না আমার জানা নেই ভাই এটা। ও, মানে জানা নাই। এটা কি থাকা সম্ভব কিনা না কি মনে হয় থাকা সম্ভব এরকম আইন? ভাই ভাই দাঁড়ান এক থাকা সেকেন্ড, আসিফ ভাই আপনি সম্ভব তো গোজামিল দিচ্ছেন। লিখিত আসিফ ভাই, আসিফ ভাই আপনি তো গোজামিল দিচ্ছেন ভাই। আমি তো রাষ্ট্রদ্রোহিতার কথা বলেছিলাম, আপনি তো রাষ্ট্র নাগরিকত্ব চেঞ্জের কথা বলতেছেন। আমিও তো এটার কথাই বলতেছি। আমি একটা মুসলিম পরিবারে জন্ম নিয়ে আমার কাছে মনে করেন হিন্দু ধর্ম ভালো লাগে, আমি গেলাম হিন্দু হয়ে। যদি জি আমারে যদি মুসলমানরা জি বাগে জি পায় কি করবো? হ্যাঁ, তাহলে তো ওই যে বিধান মুরতাদের যেটা বিধান। এখন যদি জার্মান একজন নাগরিক যদি আমেরিকাতে গিয়ে আমেরিকান পাসপোর্ট নিয়ে ফালায়, জার্মান হ্যাঁ নাগরিকত্ব ত্যাগ কইরা আমেরিকান জি নাগরিকত্ব গ্রহণ করে, এরপর যদি আবার জার্মানি জি ঘুরতে আহে, তখন এই জার্মানি জি কি করবো এর ব্যাপারে? ও তখন জার্মানি কি করবে? ভাই হ্যালো। ফারাজ ভাই আমি তো ফেড আপ হয়ে যাচ্ছি ভাই, ফারাজ ভাই আমি তো পারতেছি না আর। এটা কি বলেন গুরু, আপনি এটা শিখাইতেছেন আমার শিখা শিখা শিখাইতে শিখাইতে পারতেছেন, এটা কেমন কথা? পারবেন পারবেন আসিফ ভাই, পারবেন, আপনি পারবেন, বলেন ভাই আসিফ আসলে ভাই। আমি বলি ভাই, আমি বলি যেটা যেটা আসলে আমি তো একজন মুসলিম। হ্যাঁ ভাই, হাসি তো লাভ নাই ভাই, বুঝছেন? আই থিঙ্ক আপনাদের সবচেয়ে বড় প্রত্যেকটা ধর্ম প্রবলেমটা এই জায়গায় সম্মানিত। ভাই। আই হ্যাঁ থিঙ্ক এটাই এটা ঠিক বলছেন। প্রবলেমটা ফারাজ ভাই উনি কিন্তু এই জিনিসটা ভাই। মানে ডিফেন্সে বলছে, ওনার ডিফেন্সে বলছে। ভাই মুরতাদের শাস্তি যেটা ফারাজ সেটাই ভাই নিয়ম। আমি তো একজন মুসলিম, আপনার তো এইভাবে কথা বলতে হবে আমার সাথে ভাই, আমি তো মুসলিম ধর্ম ভাই, যেটা শাস্তি। বুঝেন না ভাই, হ্যাঁ আমার তো মাথায় গিলু কম প্রথম ভাই, আমি সেকেন্ড তো প্রথম সেন্টেন্সে মেইন পয়েন্টটা, মেইন প্রবলেমটা উনি আইডেন্টিফাই করতে পারছেন। প্রবলেমটা হচ্ছে আমি তো একজন মুসলিম।
জি মানে উনি আপনাকে যেটা আপনাকে যে যুক্তিটা দিতে যাচ্ছে যে ভাই আমার সাথে তো কথাবার্তা অন্যভাবে বলতে হবে। আপনি 50 এর বিলো 50 আইকিউ লোকদের সাথে যেভাবে কথা বলেন সেভাবে বলতে হবে ভাই। আপনি কেন 100 এর উপরে আইকিউ লেভেলের লোকদের সাথে কথা বলছেন? আমি তো ভাই মুসলিম ভাই। বিলো 50 আপনার তো এভাবে কথা বলা উচিত ছিল। এটা ঠিকই বলছেন জুলফিকার ভাই। আপনাকে অ্যাপ্রিশিয়েট করি। আপনি মূল জিনিসটা বলে দিচ্ছেন। আনলাইক রিজওয়ান আপনি অনেস্ট। জুলফিকার ভাই আপনি কি জেনুইনলি বলেন তো যে এটা কি আপনি সত্যিই বিশ্বাস করেন? মন থেকে বলবেন যে আ এই যে আপনার ধর্মের যে বিধানটা আছে যে বিশ্বাসের উপরে তো কারোর জোর জবরদস্তি চলে না ভাই, হ্যাঁ? অ্যান্ড আপনার ধর্মে যে বিধানটা আছে জি যে আপনার ধর্মের বিশ্বাসটা ত্যাগ করলে তারে জি মেরে ফেলতে হবে। এই বিধানটা কি আপনি জেনুইনলি মনে করেন এটা একটা নৈতিক বিধান? বলেন তো ভাই। বুকে হাত রেখে জেনুইন মানে একদম অনেস্টলি বলেন তো। শুনশান নীরবতা ভাই, পিনপতন নীরবতা। জুলফিকার ভাই আপনি কি প্রশ্ন শুনছেন? এখন আমি বলতে পারতেছি না ভাই যে এটা রিয়েলাইজেশন থেকে ওর বুঝে নাই, নাকি মূল সমস্যা আমি মুসলিম। উত্তর দেওয়ার আগে যদি কেউ বলে আমি তো মুসলিম। তো অনেস্ট একটা রেসপন্স, ভাই আমি তো মুসলিম। তখন আমাদের মানে আমরা তখন বুঝে নেই যে এর স্ট্যান্ডার্ডটা অনেক নিচে, তাই না? সে অনেক বলে দেয় নিজের আত্মপক্ষ সমর্থনের বেলায় যখন সে শুরুটা করে এভাবে আমি একজন মুসলিম, আমি বুঝে নেই যে ওয়াও। তো আমি বুঝতেছি না, আমি ফারাজ ভাইয়ের কথা বুঝতেছি না, আসিফ ভাইয়ের কথা বুঝতেছি না। ভাই দেখেন আমি তো একজন মুসলিম। আসিফ ভাই লাইভ কি বন্ধ হয়ে গেছে নাকি? না তো, ঠিকই তো আছে। কেন? কমেন্টও বন্ধ হয়ে গেছে অলমোস্ট। কমেন্ট সেকশনও একদম অফ হয়ে গেছে, আপনার ব্যাক স্টেজ অলমোস্ট খালি। আচ্ছা দাঁড়ান তো একটু দেখি আমি। না ঠিকই তো আছে, ফেসবুকে তো দেখতেছি লাইভ তো ঠিকই চলতেছে। যারা কমেন্ট করেন তারা একটু কমেন্ট করেন। আমরা একটু কমেন্ট দেখি। ইউটিউবে কি হইলো? ইউটিউবটা একটু চেক করে আসি দাঁড়ান। আচ্ছা না, ভাই কমেন্ট ঠিকই তো হচ্ছে ইউটিউবে, বাট ইনস্টাতে আমরা হচ্ছে এখানে কমেন্ট পাচ্ছি না। ও আচ্ছা। এখানে কমেন্ট আসতেছে না, আই ডোন্ট নো ওয়াই। হ্যাঁ, এখানে কমেন্ট দেখা যাচ্ছে না। ইউটিউবে আমিও দেখতেছি ইউটিউবে প্রচুর কমেন্ট করতেছে মানুষজন, কিন্তু এখানে কোনো কমেন্ট নাই। তাহলে একজন বোধহয় কোনো লিখছেন যে স্ট্রিমের লিংক কাজ করছে না। কিসের লিংক কাজ করতেছে না? যুক্ত হওয়ার লিংক কাজ করতেছে না? বুঝলাম না। কিছু একটা সমস্যা হইতে পারে বোধহয়। মানে দর্শক ব্যাক স্টেজও খালি হয়ে গেছে একদম প্রায়। ব্যাক স্টেজ এখন খালি হয়ে গেছে। আসিফ ভাই অফ করে কি আবার একটু অন করবেন নাকি? ফারাজ ভাই আমারও তো টাইম প্রায় শেষ। আমার তো টাইম শেষ হয়ে গেছে। অন করে দিয়ে যান। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি অফ করে অন করে দিচ্ছি। ঠিক আছে, আমি এই লাইভটা শেষ করে দিচ্ছি। আপনারা যারা এরপরেও লাইভ দেখবেন তারা পরের লাইভটাতে একটু যুক্ত হন। আমি এই লাইভটা শেষ করে দিচ্ছি। ফারাজ ভাই শেষ করে দিলাম। জি শিওর আসিফ ভাই। আপনি পরের অন্য আরেকটা লাইভ করতেছি, আপনাকে মেসেজে পাঠিয়ে দিচ্ছি। আপনি স্ট্রিমিয়ারে ঢুকলেই ওইটা পেয়ে যাবেন, ওই লাইভটা পেয়ে যাবেন। ওইটাতে ঢুকেন ভাই তাহলে। আমারটা বলতেছে না, আমি তো স্ট্রিমের থেকে ঢুকেছি ভাই। হ্যাঁ, তাহলে আমি এটা এন্ড করে দিচ্ছি। শিওর নতুন শিওর। লিংক হবে, নতুন লিংক। ওকে ওকে ঠিক আছে।